স্বীকৃতি, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি। আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে অবস্থান কর্মসূচির সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ঘোষণা দেন যে এখান থেকে আসবে। হ্যাঁ, সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর নওগাঁ জেলা থেকে আগত সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ। স্লোগান বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাউকে সম্বোধন করার সময় আমাদের আর নেই। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, জাতির বিবেক শিক্ষক কর্মচারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বিনা বেতনে পাঠদানকারী শিক্ষক কর্মচারী বৃন্দ এখানে উপস্থিত হয়েছি। ভাইয়ের আমার, আমি একটি কথা বলতে চাই। আমরা বক্তব্যের মাঝে বিভিন্ন বক্তব্য দিতে গিয়ে বলেছি, আমরা 15, 20, 25 বছর পর্যন্ত বিনা বেতনে চাকরি করে আসছি। ভাইয়ের আমার 15 বছর আগে যখন ক্ষমতায় ছিল, তখন কারা ক্ষমতায় ছিল এইটা একটু প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টাকে ভাবতে হবে। যখন 15 বছর আগে এই প্রতিষ্ঠানগুলো পাঠদান অনুমতি লাভ করেছিল, তখন এই ফ্যাসিস্ট সরকার ছিল না, যার কারণে আমাদেরকে এমপিওভুক্ত করা হয়নি। ভাইয়ের আমার, তারপরে যখন ফ্যাসিস্ট সরকারের কাছে বিভিন্ন ভাবে আমরা আন্দোলনে উপনীত হয়েছিলাম, তাদের তৈরি করা, তাদের পাঠদান দেওয়া প্রতিষ্ঠানগুলোই তারা এমপিওভুক্ত করেছে। ভাইয়ের আমার, এই 20 বছর থেকে আমরা রাজপথে কখনো পানিতে ভিজে, রোদে বৃষ্টিতে আমরা আমাদের মানবতার জীবন যাপন করে মানুষ গড়ার কারিগর থেকে পিছনে আসিনি। ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা এখান থেকে আমি শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে বলতে চাই, বিএনপি, জামাত সহ বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা এখানে যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করছি। ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, যখন যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কাছে যেভাবে আমাদেরকে এই আন্দোলন চালানোর পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, কখনো তারা আমাদেরকে মাইক বন্ধ রাখতে বলছে, আমরা মাইক বন্ধ রাখছি তাদেরকে সম্মান জানিয়ে। কখনো তারা বলছেন 2টি মাইকের জায়গায় 1টি ব্যবহার করেন, ঠিক তাই করছি আমরা। সরকার গঠন করার পরে 6 মাস পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এমপিও দেওয়া হবে, এমপিও দেওয়া হবে, ন্যায্য দাবি আপনাদের। কিন্তু এখন পর্যন্ত এমপিওর জন্য সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্বাচন নির্ধারণ করা হয়নি, যার কারণে আমরা নির্ধারিত ভাবে জানতে চাই আমাদেরকে এমপিও কবে নাগাদ দেওয়া হবে। সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ করতে চাই, আজকে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা আন্দোলনে আছি, খেয়ে না খেয়ে আন্দোলনে আছি। প্রফেসর ইউনূস, আপনি আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, এদেশের অভিভাবক হিসাবে আপনার কাছে আমাদের করজোড়ে মিনতি, আর আমাদের ধৈর্যের পরীক্ষা নেন না। আমরা আর কত ধৈর্যের পরীক্ষা দিব? আমাদের পেটে খাবার নেই। আজকে আমরা 5 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। বাড়ি থেকে আমাদেরকে বারবার টেলিফোন করে বলা হচ্ছে আমাদের বাড়িগুলো অচল হয়ে যাচ্ছে। আমরা এই পেশার পাশাপাশি কেউ মানুষের কামলা খেটেও দিন পার করে থাকি, কিন্তু আপনি সেইগুলোকে কর্ণগোচর করছেন না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমার শিক্ষক ভাইদের পক্ষ থেকে বলতে চাই,
আপনারা সমন্বয়করা অতি দ্রুততম সময়ে আপনারা সচিবালয়ে গিয়ে কর্তাদের সাথে দেখা করুন, কথা বলুন, তারা আমাদের দাবি মেনে নিবে কিনা, না হলে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেই দিকে আমাদেরকে যেতে হবে ভাই আমার। তাছাড়া আর আমাদের কোনো গতি আছে বলে আমি মনে করছি না। সংগ্রামে উপস্থিতি এই বলে সকলের সুখ শান্তি কামনা করে দাবি আদায় হওয়া না পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমরা কবে এমপিও পাবো এই সুনির্দিষ্ট দিন তারিখ না পাওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচি যা আসবে সেটা পালন করার সংগতি জানিয়ে আমার নওগাঁ জেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।